নিউটনের গতিসূত্রে বলের ঘাতের যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো এই ভিডিওতে করছি। যে অঙ্কগুলো দেখো গোল দাগ দেওয়া রয়েছে সেই অঙ্কগুলোই শুধুমাত্র এই ভিডিওতে করা আছে। বলের ঘাত সংক্রান্ত 5টি অঙ্ক আমি পেয়েছি, এই 5টি অঙ্ক সমাধান করছি এই ভিডিওতে। আচ্ছা, আগে একটু জেনে নেব যে বলের ঘাতের যে সূত্রটা ছিল, বলের ঘাত সমান কি হয়? বলের ঘাত সমান বল ইন্টু সময়, অর্থাৎ এফ ইন্টু টি। আবার এফ সমান এম এ, আবার এ ত্বরণ, ত্বরণ মানে বেগ পরিবর্তন বাই সময়। তাহলে দেখো টি টি কেটে গিয়ে কি পেলাম? এম ভি মাইনাস এম ইউ। এম ভি মানে পরে ভরবেগ, আর এম ইউ মানে আগে ভরবেগ, অর্থাৎ ভরবেগের বিয়োগফল, বা বলা যেতে পারে এটা ভরবেগের পরিবর্তন। তাহলে এক্ষেত্রে বলের ঘাত সমান বল ইন্টু সময়, এটা একটা সূত্র হলো। আবার বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, এটা আরেকটা সূত্র হলো। এই দুটো পয়েন্ট একটু মনে রাখতে হবে। এবার 9-এর যে অঙ্কটা রয়েছে, একটা বল গিয়ে একটা ব্যাটে ধাক্কা খেয়ে ব্যাটে লেগে আবার সে বিপরীত দিকে একই বেগে ফিরে এসেছে, না একই বেগ না, এক্ষেত্রে 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে এসেছে। আচ্ছা, বলের ভর আমি এম ধরে নিচ্ছি, প্রাথমিক বেগ 30 মিটার পার সেকেন্ড, আর ধাক্কা খাওয়ার পরে বেগ হয় 20 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে কি বের করতে হবে? না বলের ঘাত কত। আচ্ছা, তাহলে বলের ঘাতের যে সূত্রটা ছিল, দ্বিতীয় যে সূত্রটা, বলের ঘাত সমান কি হয়? না ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ। এমটা কমন নিতে পারো। এবার যদি মানগুলো বসিয়ে নেই, তাহলে এম এর মান 0.5 কেজি, আর ভি অন্তিম বেগ 20, আর ইউ প্রাথমিক বেগ কিন্তু -30 হবে, কারণ এক্ষেত্রে একটু লক্ষ্য করো যে অন্তিম বেগ ডিরেকশন এদিকে, প্রাথমিক বেগ ডিরেকশন ওইদিকে, দুটো বিপরীতমুখী। সেই জন্য এক্ষেত্রে ভিটাকে পজিটিভ ধরা হবে, ইউটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে ইউর মান -30। তাহলে 25 নিউটন ইন্টু সেকেন্ড। এবার 10-এর যে অঙ্কটা রয়েছে, ব্যাটের উপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল বের করতে হবে। আচ্ছা, বল সমান এফ সমান এম এ, ডাইরেক্ট এই সূত্র বসিয়ে করা যায়। তাহলে এক্ষেত্রে এম এর মানটা বসিয়ে নাও 0.25, আর ভি অন্তিম বেগ। আচ্ছা, এক্ষেত্রে 10 বেগে গিয়েছে, আবার 10 মিটার পার সেকেন্ড বেগেই ফিরে এসেছে। তাহলে ভি এর মান 10, আর ইউ এর মান কিন্তু -10, কারণ যেহেতু দেওয়ালে লেগে বিপরীত দিকে ফিরে এসেছে। টি এর মান 0.01। তাহলে এক্ষেত্রে বল হলো 500 নিউটন। এরপর 11 দাগের যে অঙ্কটা রয়েছে, বলতে চেয়েছে এটা একটা ব্যাট, ব্যাটে বল ধরো এইভাবে আঘাত করার পর এইভাবে প্রতিক্ষিপ্ত হয়েছে। বলের ভর এম, প্রাথমিক বেগ, প্রাথমিক দ্রুতি যা ছিল, ধরো দ্রুতি ছিল ভি, আর ধাক্কা খাওয়ার পরের দ্রুতি একই রয়েছে, ভি রয়েছে। আর এক্ষেত্রে বলা আছে যে থিটা কোণে বিচ্যুত করলো, এক্ষেত্রে কিন্তু
এই অ্যাঙ্গেলটা থিটা ধরতে হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা থিটা ধরতে হবে। তাহলে দেখো এই অ্যাঙ্গেল কিন্তু θ/2 আর নিচের অ্যাঙ্গেলটাও θ/2। কি বের করতে হবে না, এক্ষেত্রে বলের ঘাত কত বের করতে হবে। এবার প্রাথমিক প্রাথমিক বেগ কিন্তু এই ডিরেকশনে আছে, এর দুটো উপাংশ করে নাও, একটা এই দিকে মানে দেওয়ালের সাথে লম্ব দিকে, আর একটা দেওয়ালের সমান্তরালে নিচের দিকে। তাহলে এই অ্যাঙ্গেলটা θ/2, তাহলে ভি এর এই উপাংশ হচ্ছে ভি cos θ/2 আর এই উপাংশ হচ্ছে ভি sin θ/2। এবার একই রকম ভাবে এই যে বেগটা রয়েছে এটাকেও দুটো উপাংশে ভাগ করে নাও, একটা এদিকে উপাংশ আর একটা এদিকে উপাংশ। এক্ষেত্রে দেখো যদি এই অ্যাঙ্গেল θ/2 হয়, এটা θ/2, তাহলে এটা হচ্ছে ভি cos θ/2 আর নিচের দিকে বেগটা হচ্ছে ভি sin θ/2। এবার দেখো দেওয়ালের সমান্তরালে বলের ঘাত কত হবে। দেওয়ালের সমান্তরালে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তাহলে দেওয়ালের সমান্তরালে অন্তিম বেগ কত আর প্রাথমিক বেগ কত একটু দেখে নেই। এটা অন্তিম বেগ, এটা প্রাথমিক বেগ। তাহলে অন্তিম ভরবেগ কত, এম ভি সাইন θ/2, এটা অন্তিম ভরবেগ, মাইনাস প্রাথমিক ভরবেগ। প্রাথমিক ভরবেগ কত, এম ভি সাইন θ/2। তাহলে এক্ষেত্রে মোট বলের ঘাত হলো 0 দেওয়ালের সমান্তরালে, অর্থাৎ দেওয়ালের সমান্তরালে কোনো বলের ঘাত প্রযুক্ত হচ্ছে না এক্ষেত্রে। আবার যদি দেওয়ালের লম্ব দিকে বের করি, দেওয়ালের লম্ব দিকে বলের ঘাত সমান, তাহলে দেখো দেওয়ালের লম্ব দিকে প্রাথমিক বেগ এটা আর অন্তিম বেগ এটা, দুটো কিন্তু ডিরেকশন পুরো বিপরীতমুখী। তাহলে এক্ষেত্রে একটা মাইনাসের ব্যাপার আসবে। তাহলে বলের ঘাত সমান অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। তাহলে অন্তিম ভরবেগ কত, এম ইন্টু এই যে বেগটা, তাহলে ভি cos θ/2 মাইনাস প্রাথমিক ভরবেগ, তাহলে প্রাথমিক ভর এটা, বেগ ভি cos θ/2, তবে এটা একটা মাইনাস হবে, বেগের ডিরেকশনটা উল্টো দিকে, তাই এটা মাইনাস দিলাম। তাহলে দুটো যোগ করলে হচ্ছে 2mv cos θ/2। অর্থাৎ মোট বলের ঘাত কত হলো না, মোট বলের ঘাত এটাই হবে, কারণ এটা তো শূন্য। তাহলে এক্ষেত্রে অপশন ডি ঠিক হচ্ছে। এরপরে 12 দাগের যে অঙ্কটা রয়েছে তার আগে আমরা জেনে নেব, ধরো এটা বল, এটা সময়, এদের লেখচিত্রের প্রকৃতি যেমন খুশি হতে পারে। ধরো এরকম একটা বল আর সময়ের মধ্যে লেখচিত্র আছে, তাহলে এক্ষেত্রে এই যে ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা এটা কোন রাশিকে বোঝায় না, মনে রাখবে যে কোনো গ্রাফের নিচের ক্ষেত্রফল এই যে দুটো রাশি আছে, এই দুটো রাশি গুণ করে যে রাশি হয় সেই রাশিকে বোঝাবে। তাহলে এক্ষেত্রে বল আর সময় যদি গুণ করি, এটা কি হয়, বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন এটাও বলা যায়। অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা বলের ঘাত অথবা ভরবেগের পরিবর্তন এই রাশিকে বোঝাবে। আর এখানে যে অঙ্কটি দেওয়া রয়েছে তাতে কি বের করতে বলা আছে না, রৈখিক ভরবেগের পরিবর্তন। অর্থাৎ ওই ক্ষেত্রফলটাই যদি বের করতে পারো ওটাই হবে রৈখিক ভরবেগের পরিবর্তন। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। তাহলে এবার দেখে নিচ্ছি এই ক্ষেত্রফলের মানটা কত হয়। এক্ষেত্রে এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত আগে দেখে নিচ্ছি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত
ভূমির মান এক্ষেত্রে 1 ইন্টু উচ্চতা কত, উচ্চতা এটা 1 অথবা -1 বসাতে পারো। তাহলে এক্ষেত্রে একই বসিয়ে নিচ্ছি, সামনে শুধু একটা মাইনাস দিয়ে দিচ্ছি। মনে রাখবে যে ক্ষেত্রফল যদি নিচের দিকে হয় সেটা মাইনাস নেবে, আর যদি ওপরের দিকে হয় সেটা প্লাসে নেবে। এটা মাইনাসে নিলাম। এবার এই যে বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফলটা কি? না দৈর্ঘ্য গুণিত প্রস্থ অথবা বাহু স্কয়ার করতে পারো। তো এক্ষেত্রে দৈর্ঘ্যটা 3 - 1 2 ইন্টু প্রস্থ কত? প্রস্থ হচ্ছে এই উচ্চতা, এটা 2 উপরে আছে তাই সামনে প্লাস দিলাম। এরপর এই যে ত্রিভুজ, এর ক্ষেত্রফলটা কত হচ্ছে? না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, নিচের দিকে আছে তাই সামনে মাইনাস দিয়ে দিলাম। এবার হাফ ইন্টু ভূমি, ভূমির মান কিন্তু এটা 5 - 3 অর্থাৎ 2 হচ্ছে। উচ্চতা, উচ্চতা হচ্ছে এই যে উচ্চতা, এটা 2, তাহলে 2 নিলাম। এবার এর যে ক্ষেত্রফলটা কত হচ্ছে? ওটা একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6 - 5 1 ইন্টু প্রস্থ হচ্ছে এই উচ্চতা, এটা দেখে নাও, এটা 1 দেওয়া রয়েছে, তাহলে 1। এবার বাকি রইল এই ত্রিভুজ, এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত? ভূমি 7 - 6 মানে 1 ইন্টু উচ্চতা কত? উচ্চতা দেখে নাও, উচ্চতা 1। তবে যেহেতু ওটা নিচে রয়েছে তাহলে কিন্তু ওর সামনে মাইনাস দিতে হবে, এটা প্লাস দিলে হবে না, মাইনাস। এবার এই রাশিটার মান যা হবে সেটাই অ্যান্সার হবে। -1/2 +4 -2 +1 -1/2। তাহলে এই -1/2 -1/2 মিলিয়ে হয়ে গেল -1, -1 +1, তাহলে 3টে কেটে গেল, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে অ্যান্সার হবে 2 নিউটন ইন্টু সেকেন্ড। এরপর 20 দাগের যে অঙ্কটা রয়েছে, বুলেটের উপর ক্রিয়াশীল বলের রাশিমালা দেওয়া রয়েছে 600 - 2 × 10⁵ × t। আচ্ছা, এক্ষেত্রে বের করতে হবে কি না গড় বলের ঘাত কত। আচ্ছা, আমরা আগের অঙ্কটাতেই দেখলাম যদি বল আর সময় এদের মধ্যে যে লেখচিত্র, সেই লেখচিত্রটা অঙ্কন করতে পারি, তাহলে সেই লেখচিত্রের নিচের যে ক্ষেত্রফল, ধরো এরকমটা লেখচিত্র, তাহলে এর নিচের যে ক্ষেত্রফল সেটা কোন রাশিকে বোঝায়? না বলের ঘাতকে বোঝায়। অর্থাৎ এক্ষেত্রে এই যে সমীকরণটা দেওয়া রয়েছে, এই সমীকরণ থেকে যদি এফ আর টি এর মধ্যে একটা গ্রাফ অঙ্কন করতে পারা যায়, তাহলে সেই গ্রাফের যে ক্ষেত্রফল হবে সেটাই কিন্তু বলের ঘাতকে বোঝাবে। তাহলে আমি এখন এফ আর টি এর মধ্যে একটা গ্রাফ আঁকার চেষ্টা করছি। এক্ষেত্রে লক্ষ্য করো এফ এর পাওয়ার কত আছে? 1 আছে ধরা যায়, এফ এর ঘাত 1 আর টি এর ঘাত 1। তাহলে যদি উভয়ের ঘাত 1 1 হয়, এরকম ক্ষেত্রে এফ আর টি এর মধ্যে লেখচিত্র একটা সরল রেখা হয়। সরল রেখা নিশ্চয়ই দুটো বিন্দু দিয়ে যাবে, সেই বিন্দুগুলো আমি খোঁজার চেষ্টা করছি। যদি টি সমান 0 হয় তবে এফ কত হচ্ছে? টি এর মান 0 বসিয়ে দেখো, এফ এর মান হচ্ছে 600। অর্থাৎ লেখচিত্রটা 0 600 এই বিন্দুগামী হবে। তাহলে একটা বিন্দু আমি পেয়ে গেলাম 0 600, সেটা এরকম জায়গাতে হচ্ছে, তাহলে এই যে দৈর্ঘ্যটা এটা কিন্তু 600 হচ্ছে। আবার দেখো যদি এফ সমান 0 হয়, তখন টি কত হচ্ছে? না এই সমীকরণে এফ সমান 0 বসিয়ে দেখবে, এফ সমান 0 বসিয়ে দেখলে 0 সমান 600 - 2 × 10⁵t, তাহলে 2 × 10⁵t সমান 600, টি সমান 600/2 × 10⁵, তাহলে এটা 300
বাই 10⁵ বা 3/1000 অর্থাৎ 003 অর্থাৎ টি এর মানটা 0.003 তাহলে টি এর মান 0.003 তাহলে আরো একটা বিন্দু পেলাম 0.003, লেখচিত্রটা এই বিন্দুগামীও হতে হবে। তাহলে এই বিন্দুটাকে যদি বসিয়ে নেই, এই দৈর্ঘ্যটা 0.003, তাহলে দুটো বিন্দু যোগ করে নাও, যোগ করলে যে সরলরেখা পাবো এটাই হচ্ছে লেখচিত্র। তাহলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই কিন্তু বলের ঘাতকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রফল কত হচ্ছে, না এই ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি এটা আর উচ্চতা এটা, তাহলে সরল করলে 0.9 হচ্ছে।